একেবারে চাকরি হারারা তাদের আন্দোলন কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে রাজধানীতে। বাসে করে চাকরি হারারা তারা পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে এবং আজ যন্তর মন্তরের সামনে তারা ধর্নায় বসেছেন। 2016 গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে, 26,000 মানুষ তারা চাকরি হারিয়েছেন এবং তাদেরই একাংশ কিন্তু দিল্লি রওনা হয়েছেন। আপনারা জানেন প্রায় 1 মাস ব্যাপী কর্মসূচি রয়েছে তাদের এবং আজ একেবারে যন্তর মন্তরের বাইরে তারা ধর্নায় বসেছেন। আজ থেকে তাদের কর্মসূচি শুরু হলো রাজধানীর বুকে। যন্তর মন্তরে চাকরিহারারা পৌঁছেছেন, বাইরে তারা ধর্নায় বসেছেন, হাতে রয়েছে প্ল্যাকার্ড, রয়েছে লিফলেট। তাই নিয়ে প্রায় মাসখানেক ধরে চলবে তাদের এই কর্মসূচি। গতকাল এই শহরে তারা মিছিল করেছিলেন, মোমবাতির আলো জ্বালিয়ে সেই মিছিলে তারা দীর্ঘ পথ হেঁটেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি গিয়ে 21 তারিখ তাদের যে কর্মসূচি রয়েছে সেখানে তাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আর একাংশ তারা কিন্তু আগেই বাসে পৌঁছে গিয়েছিলেন রাজধানীতে। আর আজ থেকে শুরু হচ্ছে তাদের কর্মসূচি। ইতিমধ্যেই যন্তর মন্তরে ধর্নায় বসেছেন চাকরিহারারা। বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, ইতিমধ্যেই যন্তর মন্তরে চাকরিহারাদের কর্মসূচি শুরু হয়েছে, এর পরবর্তীতে কি ভেবেছেন তারা, কি পরিকল্পনা? দেখো, এই মুহূর্তে এই ধর্না চলছে যন্তর মন্তরে এবং 70 জন শিক্ষক এবং অশিক্ষক যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিলেন তারা সবাই এসছেন এখানে এবং তাদের ধর্না এই মুহূর্তে চলছে। স্লোগান দেখো, হিন্দিতে ইংরেজিতে তারা স্লোগান লিখে এসেছেন বোর্ডের ওপর এবং আজকে এই 5টা অবধি তাদের ধর্না চলবে। রুজি রুটির লড়াই তারা এটা করছেন এবং তারা বলছেন যোগ্য এবং অযোগ্যকে কেন পার্থক্য করা হলো না সেটা তারা দাবি করছেন কি রাজ্য সরকার চাইলে এটা আলাদা করা যেত এবং সেটা আমি সুরেন্দ্রকে বলবো দেখাতে, যারা এই মুহূর্তে বসে রয়েছেন ধর্নায়। ঠিক এখানে দেখতে পাচ্ছি আমরা যারা বসে রয়েছে, যার মধ্যে চিন্ময় এখানে যারা কলকাতা থেকে বাসে এসেছিলেন তাদের মধ্যে একজন। আপনাদের দাবি এখন কি? আপনারা দেখছি হিন্দি ইংরেজিতে স্লোগান। দেখুন, আমরা যেহেতু দিল্লিতে এসেছি তাই হিন্দি ইংলিশ বাংলা তিনটেতে আমরা স্লোগান দিচ্ছি, কারণ আমরা চাইছি আপামর ভারতবাসী তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে আজকে পশ্চিমবঙ্গের বুকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে সমাজে ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকেও অন্য কারোর দোষের দায়ে আজকে ভাগিদারি করা হচ্ছে। আজকে তাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো, শাস্তিটা কার হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল সেই সমস্ত নেতামন্ত্রীদের যারা টাকা খেয়ে চাকরিটা দিয়েছে, হওয়া উচিত ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তাদেরকে বলেও দিল যে তাদের স্যালারিটা ফেরত দিতে হবে, কিন্তু তাদের সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হলো। আজকে আমাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে, আমরা মাথা পেতে নেব এই শাস্তি? সেটা কখনো হতে পারে? আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ পর্যন্ত নেই। বিজেন্দ্র, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।